নবরূপে তৈরি কালীঘাটের মন্দির ও নতুন তৈরি স্কাইওয়াক এ সম্পর্কে যাবতীয় দেখব আজকের এই নতুন ভিডিওতে। এই কালীঘাট তৈরির সংক্ষিপ্ত গল্প দিয়ে শুরু করব আজকের ভিডিও। গল্প হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত ৫১ সতীপীঠের অন্যতম এই কালীঘাটের মন্দির। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে এই আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ তিনি একদিন এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এই পুষ্করিণী থেকেই মা কালীর মুখ ও পদাঙ্গুলি সাদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করেন। আর মন্দির সংলগ্ন এই পুকুরটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। যদিও পুরনো মন্দিরের সেই অগোছালো সৌন্দর্য ও ভক্তিভাব এখন চোখে পড়ল না। সংস্কারের পরে দেখতে ঠিকই ভালো লাগছে, কিন্তু একটা কৃত্রিমতার ছোঁয়া দেখতে পাচ্ছি চারদিকে। এই সেই বিখ্যাত কুণ্ড পুকুর, যা এখন ফোয়ারা সহযোগে এবং লাইটের মাদকতায় আমরা দেখতে পাচ্ছি, যেটা কাম্য ছিল না। আমরা এখন দেখছি এই নতুন সুন্দর সাজানো গোছানো ডালা অর্কিড। পুরনো কালীঘাট মন্দির ও তার আশেপাশে কেমন দেখতে ছিল সেই নিয়ে 7 বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। যদি আপনারা দেখতে চান তখনকার কালীঘাট মন্দির কেমন ছিল এবং তার আশেপাশ কেমন ছিল, তাহলে অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নেবেন। আমি ওই ভিডিওর লিঙ্ক উপরে আই বটনে এবং নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা দেখতে পাচ্ছি সংস্কারের পরে বিশাল বিশাল তোরণ, একদম লোহার শক্তপোক্ত তোরণ, যা আগের কালীঘাটে আমরা দেখতে পাইনি। এই সুবিশাল তোরণ এখন আছে মোট 4টি চারদিকে। আমরা দেখছি আরেকটি তোরণ। এই তোরণের অপর প্রান্তেই দেখা যাচ্ছে আরেকটি বড় তোরণ। কালীঘাটে ভক্ত সংখ্যা কিন্তু কমে যায়নি, বরং বেড়েছে বলা যায়। আর সে আছে কালীঘাটের বিবাহ বাসর। কালীঘাটের পুরনো ভিডিও লিঙ্ক যদি দেখেন, সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে মন্দির খোলা বন্ধের হওয়ার সময়, সন্ধ্যা আরতির সময় এবং ভোগ নিবেদনের সময়। আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। প্রচুর টাকা খরচা করে তৈরি হয়েছে স্কাইওয়াক। চলমান সিঁড়ি দিয়ে উঠে বেশ কিছুটা হেঁটে পৌঁছে যাওয়া যায় একদম মন্দিরের সামনে। আপনারা যদি মেট্রোতে কালীঘাট পৌঁছতে চান, তাহলে মেট্রোতে ধর্মতলার দিক থেকে আসলে একদম পেছনের দিকে যে গেট পড়বে সেই গেট দিয়ে উঠবেন। আর টালিগঞ্জের দিক থেকে আসলে একদম সামনের দিকে যে গেট পড়বে সেই সামনের দিকের গেটে উঠে এলেই কিছুটা হাঁটলেই এই নতুন স্কাইওয়াক। আর যারা বাসে আসবেন তারা কালীঘাট স্টপেজে নেমেই এই স্কাইওয়াক পেয়ে যাবেন। সুন্দর ছিমছাম সাজানো গোজানো এই স্কাইওয়াক এখন কালীঘাটের বাড়তি আকর্ষণ। প্রায় 100 কোটি টাকা খরচা করে 440 মিটার লম্বা এই স্কাইওয়াকের উদ্বোধন হয় 14 এপ্রিল 2025 সালে। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ হেঁটে আমরা
চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে। আর উপর দিকে দেওয়া আছে সমস্ত জায়গার নাম এবং পথনির্দেশ। আমরা চলে এসেছি স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে, মানে মন্দিরের প্রান্তে। এবার এখান থেকে চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে কালীঘাটের মন্দির। কালীঘাটের মন্দিরে কিন্তু ভেতরে কোনো রকম ক্যামেরা বা ফোন নিয়ে প্রবেশ নিষেধ, তাই কালীঘাটের মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যায় না। কিন্তু আমরা কালীঘাটের মায়ের ছবি দেখব একদম শেষে, আমার সংগ্রহে আছে, সেটি আপনাদের দেখিয়ে আজকের এই কালীঘাটের জার্নি শেষ করব। ধন্যবাদ, ভালো থাকবেন।